এখন আমরা যেটা আলোচনা করবো, ঠিক আছে, এটা প্রত্যেকটা এক্সামে প্রায় এসে থাকে। এখান থেকে তোমার সিকিউ আসবে, এখান থেকে এমসিকিউ আসবে। তো চলো দেখা যাক 2 মিনিট আমরা এই পুরো চারটা শেষ করবো। মনোযোগ দিয়ে দেখবা, অনেক তো রিলস দেখো ভাই, এটা একটু দেখো, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। দেখো আদর্শ উদ্ভিদ কোষ, কি বলছি, দেখো আদর্শ উদ্ভিদ কোষ। আদর্শ উদ্ভিদ কোষ মানে কি, একটা উদ্ভিদের কোষ আছে, প্রাণীর কোষ আছে, সেই উদ্ভিদের পুরো গোষ্ঠী আমরা এখানে বলবো। চলো দেখো, জড়বস্তু আদর্শ উদ্ভিদ কোষ আমাদের 2 প্রকার, একটা হচ্ছে জড়বস্তু, আরেকটা হচ্ছে আমাদের কি কোষস্থ সজীব বস্তু। আচ্ছা বলো তো, সজীব বস্তু যে সজীব মানে কি, সজীব মানে কি বলো, তার ভিতর পানি থাকবে না? সজীব মানে কি, তার ভিতরে কি থাকবে, পানি থাকবে। আর আমাদের দেখো জড়বস্তু, আচ্ছা বলো তো জড়বস্তুর ভিতরে কি পানি থাকবে? কখনোই না। তো দেখো জড়বস্তু আমাদের 2 প্রকার আছে, একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, একটা আমাদের কি কোষ প্রাচীর। দেখো একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, আরেকটা হচ্ছে আমাদের কোষস্থ নির্জীব বস্তু। দেখো কোষ প্রাচীরের কোনো পড়া নাই আপাতত, আমরা কোষস্থ নির্জীব বস্তু নিয়ে পড়বো। কি করবো, দেখো কোষস্থ নির্জীব বস্তু আমাদের 3টা ভাগে বিভক্ত আছে, একটা সঞ্চিত, একটা নিঃসৃত আর একটা বর্জ্য। এইখান থেকে দেখো ভাই, তোমাদের আমি পড়ার একটা নিয়ম, সেটা হচ্ছে যেখানে দেখবা 2 প্রকার সেখানে একটা পড়বা, যেখানে দেখবা 3 প্রকার সেখানে 2টা পড়বা, তোমাকে সবগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে। দেখো সঞ্চিত, দেখো সঞ্চিত আমাদের দেওয়া আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। এটা মনে রাখার ওই বলে দিই, এটা তুমি মনে রাখবা CPL, ঠিক আছে, কি দ্বারা, CPL। সি থেকে, সিতে আমাদের কার্বোহাইড্রেট, সিতে কার্বোহাইড্রেট, এবার আমাদের পিতে প্রোটিন, এরপর আমাদের এলতে লিপিড। বুঝতে পারছো? তাহলে সঞ্চিত পদার্থ কি, CPL, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। ক্লিয়ার? এরপর আসুন আমরা দেখবো নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ আছে আমাদের হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। এখন দেখো ভাইয়া, এটারও একটা শর্ট নিউমোনিক আছে, সেটা হচ্ছে কি নিঃসৃত পদার্থ যেটা আছে, এখানে রেখে দিলাম, সরি এখানে রেখে দিলাম নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থ আমরা মনে রাখবো কি দ্বারা, হাইপেন বা হিসপেন, হাই পেন। এটা দ্বারা কি বোঝাচ্ছি, দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া, দেখো এই যে হাইতে মনে রাখবো আমরা হরমোন, হাইতে কি মনে রাখবো, হরমোন, হরমোন। এবার দেখো পিতে কি মনে রাখবো, পিগমেন্ট। এবার দেখো ইতে মনে রাখবো আমরা এনজাইম। এবার আমাদের এনতে নেকটার। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের মিশ্রিত পদার্থ মনে রাখবো কি দ্বারা, হাইপেন অথবা হিসপেন। তাহলে আমাদের হাইতে হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। আশা করি তোমাদের মিশ্রিত পদার্থটাও ক্লিয়ার। সরি, তাহলে আমাদের মিশ্রিত পদার্থ মনে রাখেন যেমন কি হাইপেন, হাই পেন। এখন কথা হচ্ছে ভাইয়া বর্জ্য পদার্থ থেকে মনে রাখতে হবে না। বর্জ্য কিভাবে মনে রাখবে, যেগুলো তোমার শরীরের জন্য ক্ষতিকর, যেগুলো তোমাকে বের করে দিতে হবে, সেগুলো বর্জ্য, ঠিক আছে, পড়াই দিলাম। এরপর আসো আমাদের প্রোটোপ্লাজম বা কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তুতে আমাদের কি আছে, দেখো কোষস্থ নির্জীব বস্তুতে আছে আমাদের কোষ ঝিল্লি, কি আছে, কোষস্থ নির্জীব বস্তুতে আছে আমাদের কোষ ঝিল্লি, এরপর আছে আমাদের সাইটোপ্লাজম, এরপর আছে আমাদের নিউক্লিয়াস। এখন দেখো ভাইয়া কথা হচ্ছে কোষ ঝিল্লি কিছু পড়া লাগতেছে না, সাইটোপ্লাজম আমরা পড়বো। আর দেখো নিউক্লিয়াস, একটা জিনিস লক্ষ্য করো, নিউক্লিয়াসের প্রকার কিন্তু তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। কেন করতে হবে না, দেখো সবগুলোর ভিতরে নিউক্লিয়াস আছে, দেখো নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ। এরপর দেখো নিউক্লিয়ার প্লাজম, নিউ শব্দ আছে, ক্লিয়ার শব্দ আছে। এরপর দেখো নিউক্লিয়াস, এরপর দেখো নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে দেখো তো নিউক্লিয়াসের ভিতরে সবগুলো এখানে নিউ শব্দ আছে না, তাহলে এটাকে মুখস্থ করতে হবে, পড়তে হবে। আসো এরপরে দেখবো আমরা সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে কি আছে, সাইটোমাত্রিকা বা সাইটোসল। এরপর আছে আমাদের বিভিন্ন অঙ্গাণু। অঙ্গাণু থেকে তোমাদের সিকিউ আসবে, ঠিক আছে। তো চলো আমরা অঙ্গাণু আলোচনা করবো। দেখো অঙ্গাণুতে আছে আমাদের একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আরেকটা আছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। একটা ঝিল্লিবদ্ধ আরেকটা ঝিল্লিবিহীন। তো ভাইয়া কথা হচ্ছে ভাইয়া ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বললে ঝিল্লিবিহীন অঙ্গাণু মনে নাই, মানে খেয়াল থাকে না। চলো ভাইয়া আজকে সুন্দর কিছু নিউমোনিক দিব, দেখো মনে থাকে কিনা। কি নিউমোনিক, দেখো নতুন স্লাইড দিলাম। দেখো ঝিল্লিবদ্ধ আমরা বলবো, ঝিল্লিবদ্ধ কি দ্বারা পড়বো, তাহলে দেখো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঠিক আছে। দেখো মা এই লেবুগুলো প্লাস্টিকে পরে ভ্যানে পার করো, কোথায় পার করবে ভাইয়া, ভ্যানে পার করবে। দেখো মা এই লেবুগুলো প্লাস্টিকে পরে ভ্যানে পার করে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মনে রাখার নিউমোনিক। দেখো এখন দেখো মাতে কি হবে, মাতে আমাদের মাইটোকন্ড্রিয়া, মাতে কি হবে মাইটোকন্ড্রিয়া, এইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লেবুতে লাইসোসোম বা লাইসোজোম, গুলোতে কি গলগি বডি বা গলজি বডি। এবার দেখো প্লাস্টিকে কি হবে, প্লাস্টিড। এরপর আছে ভ্যানে, ভ্যানেতে আমাদের সেল ভ্যাকিউল, এরপর আছে আমাদের পার্টে পারঅক্সিসম। তাহলে দেখো এগুলো কি আমাদের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। মা মাইটোকন্ড্রিয়া, এইতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লেবুতে লাইসোসোম, গুলোতে গলগি বডি, প্লাস্টিকেতে প্লাস্টিড।
ভ্যানেতে ভ্যাকিউম, তার সামনে সিলেক্ট করে দিবা সেল ভ্যাকিউম, এবার আছে পারটা আমাদের কি হবে পারাচ্ছিল। আশা করবো ঝিল্লিবদ্ধ অঙ্গ আমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে ভাই, এরপরে চলো, এরপর যাবো আমরা কোথায়, ঝিল্লিবিহীন অঙ্গাণুতে। এরপর যাবো ঝিল্লিবিহীন অঙ্গাণুতে। চলো আমরা দেখে নিই ঝিল্লিবিহীন অঙ্গাণু। দেখো এখন আমরা ঝিল্লিবিহীন করবো। ঝিল্লিবিহীন কিভাবে দেখো, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল দেখি ঝিল্লিবিহীন। এখন আসো, মামারা ময়াগাতে আমাদের মাইক্রোটিউবুল, ময়াগাতে কি মাইক্রোটিউবুল, এরপরের মতে আমাদের মাইক্রো সরি 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 আমি একটু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে কি এখানে আমি মাইক্রোটিউবুল দুইবার লিখছি, এখানে হবে মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট মাইক্রোফিলামেন্ট। তাহলে দেখো মতে আমাদের মাইক্রোটিউবুল, মতে আমাদের মাইক্রোফিলামেন্ট, রতে আমাদের কি হবে রাইবোজোম। এরপর দেখো প্রতিটা আমাদের প্রোটিওসোম, সেকেন্ডে সেন্ট্রিওল, ইমোশনালতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন দেখো ভাই এগুলো সবগুলো আমাদের কি ঝিল্লিবিহীন অঙ্গাণু, কিন্তু দেখো আমাদের কিছু কিছু জায়গায় আমাদের একদম সেম আছে। দেখো মাইক্রোটিউবিউল, এরপর আছে আমাদের মাইক্রোফিলামেন্ট, এরপরে দেখো আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তা দেখো তো এইগুলো নামের সাথে একটু মিল আছে না, যেমন এখানে আছে মাইক্রো, এখানেও আছে মাইক্রো, শেষে আছে ফিলামেন্ট, এরপরে এখানে আছে আমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে দেখো তো এই তিনটার নামের সাথে কি আমাদের অ্যাডজাস্ট আছে না? তাহলে দেখো এই তিনটা কি, এই তিনটা হচ্ছে আমাদের কোষ কঙ্কাল। এই তিনটা কোষ কঙ্কাল, যেটাকে বলা সাইটোস্কেলিটন, কোষ কঙ্কাল লিখে দিলাম, কোষ কঙ্কাল। কোষ কঙ্কাল কোনগুলো, এই যে যেগুলো 3 স্টার দিয়ে রাখছে সেগুলো হচ্ছে কোষ কঙ্কাল। ক্লিয়ার, বুঝতে পারছো? আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে দেখো তো ভাই ক্লিয়ার হয়েছে না তোমাদের? আন্তঃসজ্জিক ভাবে আছে, একটা হচ্ছে জড় আর একটা প্রোটোপ্লাজম সজীব। জড়ের ভিতরে আবার দুইটা আছে, কোষ প্রাচীর, কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তুতে আছে সঞ্চিত ও নিঃসৃত, এই দুটো ক্লিয়ার করে দিছি। এবার দেখো সাইটোপ্লাজম আছে আমাদের বিভিন্ন অঙ্গাণু। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি করে দিলাম, মাইল এগুলো প্লাস্টিক